বিধ্বস্ত বলবে এই কারণে, তখন শুধু সরকার কাঠামোই ভেঙে পড়েনি, সরকারের যে ইয়েটা আছে জনবল কাঠামো, এটার মধ্যে বড় রকমের একটা ভাঙন এসেছিল। গত সরকারের সাথে অতিরিক্ত মাখামাখি বা দলীয় আচরণের জন্য অনেকেই শুরু থেকে মানে অনেকটা ইনেকটিভ হয়ে পড়েছিলেন অথবা সরে পড়েছিলেন। সুতরাং এগুলিকে পুনর্গঠন করে এই রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্যে যে গৌরব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। ডিজিটালাইজেশন প্রশ্নে আমরা এটা পরীক্ষা করে দেখেছি যে এখন আমাদের যে ডিজিটালাইজেশন যেটুকু হয়েছে, এখন আপনি ঘরে বসে আপনি খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন, প্লাস নামজারি করতে পারেন। এটাকে আমরা আরও ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলি চলমান আছে এবং এগুলি সাফল্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই বলবেন, এবং এটা বলার মতো কথা আমাদের ক্ষেত্রে বেশি খুব থাকে, যে মানুষজন ভূমি অফিসে সাফার করে, সেই সাফারিংসটা যাতে সিস্টেমের মাধ্যমে ক্রমান্বয়ে দূর হয়ে যায়, তার জন্যে আমরা সক্রিয় আছি। ভূমির ব্যাপার গেল, এখন খাদ্যের ব্যাপার নিয়ে, ভূমির ব্যাপারে এটুকুই আমি বললাম, বাকি কিছু প্রশ্ন থাকলে আপনারা করবেন। খাদ্যের ব্যাপার নিয়ে আপনারা একটা কাগজ দেখেছেন, গত 6 বছরের একটা বিবরণী দিয়েছি, এই বছর সহ আর কি 6 বছর একটা বিবরণী দিয়েছি। এটা আল্লাহর রহমত, যা আমাদের মজুদ সর্বোচ্চ পর্যায়ে আছে গত 6 বছরের মধ্যে। একটা কথা আমি সবসময় বলতাম যে আমরা যাওয়ার সময় যেটুকু খাদ্য মজুদ থাকার কথা তার চেয়ে ইনশাল্লাহ বেশি রেখে যাব। আমাদের নিরাপদ খাদ্য মজুদ হচ্ছে 13.5 লাখ টন, আমরা আজকে 22 লাখ টনের ঊর্ধ্বে খাদ্য মজুদ আছে। এটা করতে গিয়ে এটাতে সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই খাদ্য মজুদ, সরকারের খাদ্য মজুদটা দিয়ে সরকারের যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, ওএমএস, ভিজিএস, খাদ্য বন্ধ কর্মসূচি থেকে আরম্ভ করে যে কর্মসূচিগুলি আছে, রেশনিং সহ এগুলি পরিচালনা করা হয়। এখন এখানে সরকারের মজুদটা পর্যাপ্ত থাকার জন্যে এই প্রোগ্রামগুলি চলমান আছে, প্রোগ্রামগুলি ব্যাহত হবে না। এবং এই চেয়ারের যে মন্ত্রী মহোদয় বসবেন 1-2 দিন পরে, যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কোনো নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন পরবর্তী কার্যক্রম কীভাবে অগ্রসর করবেন, কীভাবে করবেন। এখন আমার সহকর্মী 2জন সচিব আছেন এখানে, আপনাদেরও বিভিন্ন প্রশ্ন থাকতে পারে আমাকে নিয়ে, আপনারা দয়া করে করতে পারেন। তবে এর আগে আমি একটা জিনিস বলি, এই কাজগুলি করতে গিয়ে 2 মন্ত্রণালয়ের এবং মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলি আছে, সংস্থা, অধিদপ্তর, কর্পোরেশন থেকে যত কিছু আছে, তার সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের অভূতপূর্ব সমর্থন আমি পেয়েছি এবং তারা শক্তভাবে আমাকে সমর্থন করেছে। আমি কৃতজ্ঞতার সাথে আজকে স্বীকার করছি। তা আমি আশা করছি ভবিষ্যতে তারা কাজ আরও জোরদারভাবে করে এই মন্ত্রণালয় দুটাকে জনসেবার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে তাদের প্রতি সব প্রশংসা, স্বীকৃতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খাদ্য নিরাপত্তা আমি তো বললাম যে আল্লাহর রহমতে আজকের দিনে 22,10,000 টন সরকারি মজুদের মধ্যে আছে, প্লাস বাজার দীর্ঘদিন পর্যন্ত স্থিতিশীল আছে। বাজার স্থিতিশীল রাখার জন্য যে কার্যক্রমগুলি করা দরকার আছে, খাদ্য সচিব এখানে আছে, আজকে সকালে আমি ব্রিফ করেছি যে পরবর্তী মন্ত্রীকে কোন লাইনে করতে হবে। তবে উনি একটা রাজনৈতিক দলের থেকে আসবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন, ক্ষেত্র বিশেষে উনি হয়তোবা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারেন, কিন্তু একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার যে দায়িত্ব আছে এটা আমি তাকে স্মরণ করে দিয়েছি। বলে তাকে বলবেন যে স্যার, এইভাবে যদি আমরা যাই তাহলে মূল্য স্থিতিশীল থাকবে, সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে, প্লাস কয়েক মাসের মধ্যেই যদি হাওর অঞ্চলে বড় রকম কোনো বিপর্যয় না হয়, তাহলে ভালো বড় ফসল আমরা আশা করছি যে বড় ফসল আসবে। এই বড় প্রকিউরমেন্টও শুরু হবে, কিছুদিনের মধ্যে বড় প্রকিউরমেন্টও শুরু হবে। তো সেখানে আমরা আশা করছি না যে বড় রকম প্রাকৃতিক কোনো বৈরিতা না থাকলে বা আমাদের ম্যানেজারিয়াল কোনো রকমভাবে চট করে কোনো ভুল সিদ্ধান্ত না হইলে এটা হওয়ার মতো। যে মজুদটা আমি বললাম তো, নিরাপদ খাদ্য মজুদ ধরা হয় 13.5 লাখ টনকে, এর মধ্যে আমাদের মজুদ আছে আপনার 22,10,000 টন এই সময় আজকের দিনে।